আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের শুভেচ্ছা জানাই। এক নূতন মাসের প্রথম দিনে আমরা এসেছি এবং আপনি অনেক আশার সাথে ঈশ্বর এই নূতন মাসে কি আশীর্বাদ রেখেছেন সেই মনোভাব নিয়েই আপনি শুনছেন। হয়তো আপনি ভাবছেন আমি কারো বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছি, লন্ডনের একটি শহরের একটি ঘরের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমরা সেবা কাজে এখানে এসেছি এবং এখানেই থাকছি। ভাই আপ্পা দুরাইয়ের মেয়ে শিলু এখানেই সে বসবাস করে এবং থাকে। এই বাড়িতে থেকেই আমরা প্রভুর সেবা কাজ করছি। এই বাড়িটি দেখুন, এটি দোতলা একটি বাড়ি। এই ধরনের বাড়ি এখানে অনেক আছে এবং এই বাড়িটির বিশেষত্ব হল কোনো পাখা নেই, এসি নেই। এখানে কারো বাড়িতেই এসি বা ফ্যান নেই। এটা একটা ঠান্ডার প্রদেশ হওয়ার কারণে এখানে কোনো ফ্যান বা এসি নেই এবং এগুলির কোনো প্রয়োজনও পড়ে না। অথবা যদি একটু গরম পড়ে যায়, কখনো কখনো কোনো বাড়িতে গরম লাগতে পারে, কিন্তু বাইরে গরম থাকা সত্ত্বেও ঘরের ভিতরে ঠিক ঠান্ডায় থাকে। পুরো ঘরে, সমগ্র দেশে এই ধরনেরই ঠান্ডা থাকে। তাই এখানে চলাফেরা, কাজ করা আপনি খুব মনোযোগের সাথে করতে পারবেন। আচ্ছা, আজ এই নূতন মাসে ঈশ্বর আপনার জন্য কি প্রতিজ্ঞা রেখেছেন? যিশায় 60 অধ্যায়ের প্রথম পদ, উঠো দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত। প্রভু আপনাকে বলেন, আমার পুত্র, আমার কন্যা, তোমার দীপ্তি এসেছে, তাই তোমাকে দীপ্তিমতী হতে হবে। যিশুই জ্যোতি। যিশু যখন এই জগতের সেবা করেন, তিনি বলেন, আমিই হলাম জগতের জ্যোতি। যখন যিশু খ্রিস্ট সেবা করতেন, তখন তাঁর বিষয়ে বলা হয়, ঘোর অন্ধকারে থাকা মানুষেরা জ্যোতিকে পেয়েছে। শয়তান নামক যে অন্ধকার আছে, সেখান থেকে সমস্ত মানুষকে যিশু মুক্ত করেছেন। আজ যে শয়তান নামক অন্ধকার আমাদের গৃহে অনেক কিছু কার্যকে করে, তার বিষয়ে বলা হয়েছে ঘোর অন্ধকারে থাকা শয়তান। সেই কারণে আমাদের গৃহে যেখানে কাজ করি, সেখানে সে নানা রকম সমস্যা নিয়ে আসে। কলোসীয় প্রথম অধ্যায়ে লেখা আছে, সে হল অন্ধকারের শক্তি। মন্দতার অর্থ হল শয়তান। সেই অন্ধকারে রেখে অনেক মন্দতাকে করে। জাদুটোনা করা, মন্ত্র পাঠ করা সে অন্ধকারে করে, কারণ শয়তান অন্ধকারে কাজ করে। অন্ধকারের বিরুদ্ধে দীপ্তি কাজ করে। দীপ্তি এলে অন্ধকার নিজের থেকেই শেষ হয়ে যায়। যিশু নামক দীপ্তি জীবনে এলে অন্ধকার জীবন থেকে সরে যায়। তারই সাথে প্রভু আমাদের বলেন, তুমিও দীপ্তিমতী হও। ঈশ্বর বলেন, আমি এই জগতের জ্যোতি। তোমার জীবনে এলে তুমিও সবার সামনে দীপ্তির সমান থাকো। ঘরের বাইরে থাকার পর ঘরে এলে অনেক অন্ধকার থাকে, তখন আমরা কি করি? লাইটের সুইচ দিলেই পুরো ঘর আলোতে ভরে যায়। জ্যোতি ভিতরে এলে অন্ধকার দূর হয়। আপনি যেখানে থাকেন, শয়তান সেখানে অনেক কার্য করতে পারে। যদি আপনি দীপ্তিমতী হয়ে কাজ করেন, আপনার পরিস্থিতি সবকিছু বদলে যাবে। অন্ধকারের শয়তানের সমস্ত কাজকে প্রভু শেষ করবেন। তাই ঈশ্বর বলেন, আমার পুত্র, আমার কন্যা, তোমরা উঠো এবং দীপ্তিমতী হও। কখনো কখনো আপনাদের জীবনে ক্রোধ আসে এবং আপনারা পাপে পড়ে যান, তাই না? শয়তানের পিছনে কার্য করে, কিন্তু আপনারা ভীত হবেন না। মিকা 7 অধ্যায়ের 8 লেখা আছে, হে আমার বিদ্বেষিনী, আমার বিরুদ্ধে আনন্দ করিও না। পতিত হইলেও আমি উঠিব, অন্ধকারে বসিলেও সদাপ্রভু আমার আলোকস্বরূপ হইবেন। সদাপ্রভু আমার জ্যোতি। জ্যোতি এলেই অন্ধকার নিজের থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। এই অনুভবেই আমাদের জীবনযাপন করতে হবে। আপনি যেখানেই থাকুন, আপনি জ্যোতি হিসাবে কাজ করলে আপনার সমস্ত উপস্থিতি বদলে সেখানে অনেক বড় জ্যোতি আসবে। অনেক দিনের পুরনো একটা ঘটনা। একজন জেলারকে আমি জানি, অনেক বড় জেল, সেখানে অনেক কয়েদি আছেন। সেখানকার জেলার আমার সাথে দেখা করতে চেয়েছিলেন, তাই গিয়েছিলাম। তিনি যিশু খ্রিস্টকে বিশ্বাস করেন এবং বিশ্বাসীর জীবনযাপন করেন। আমি তাকে অনুরোধ করেছিলাম যে আমি একটিবার জেল দেখতে চাই। সেই জেলার একজন পুলিশকে আমার সাথে পাঠান। আমি সেই জেলের সমস্ত কক্ষাগার দেখতে থাকি এবং সেখানে
অনেক অনেক কয়েদি থাকে, যাবজ্জীবন সাজা পেয়েছে এবং অনেক বড় অপরাধ করেছে তারাও আছে। সমগ্র জায়গা আমাকে দেখিয়েছেন। সেখানকার কয়েদিদের দ্বারা অনেক নিমকি এবং মিষ্টি তৈরি করা হয়। সেখান থেকে বিভিন্ন জায়গায় তারা সেটা পাঠায়। আমি সেখানকার পুলিশের কাছে জানতে পারি, তিনি বলেছিলেন এই জেলার সাহাব আসার পর আমাদের সমস্ত গতিবিধিতে পরিবর্তন আসে। এই জেলার সাহাব সবার সাথে প্রেমে এবং নম্রতায় আছেন, সবাইকার সাথে খুব ভালোভাবে মেশেন। তিনি আসার পর থেকেই জেল সম্পূর্ণ পরিবর্তন হয়, এমনটাই তিনি বলেন। এবং আমি কিছু কয়েদির কাছেও জানতে পারি, তারাও বলেছিল এই জেলার আসার পর থেকে তিনি আমাদের সাথে প্রেমে ব্যবহার করেন, আমাদের নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য নানা ধরনের কাজ করতে শিখিয়েছেন এবং আমরা খুব আনন্দে এবং শান্তির সাথে থাকি। আরও অন্য লোকেদের কাছেও জানতে পারি এবং তারাও সে বলে এই জেলার সাহেব আসার পরে এখানকার পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে, অনেক মানুষ আনন্দে এবং খুশিতে থাকে। তখনই আমি ভাবি একজন ব্যক্তি জ্যোতি পেয়েছে এবং সে জেলের ভিতরে এসে সম্পূর্ণ বিষয় পরিবর্তন করে দেয়। আর তারা এটাও বলে যে তিনি সবার সাথে খুবই ভালোভাবে কথা বলেন, উঁচু নিচুর কোনো বিচার নেই, সবাইকে সমানভাবে প্রেম করেন। তিনি আসার পর সম্পূর্ণ পরিবর্তন হয়েছে বলে আনন্দ করে। একজন ব্যক্তি যিশুর জন্য সেখানে জ্যোতি হিসাবে থেকে পরিবর্তন করেছে। সমগ্র বিষয়ে পরিবর্তন আসে। আপনিও পারবেন। গ্রামে থাকার জায়গায় কাজ করার সময় যিশুর জন্য আমাদের দীপ্তি হতে হবে। সেই জন্য যিশু বলেছেন, আমি দীপ্তি হিসাবে এসেছি, সেই দীপ্তি তোমার মধ্যে দিয়েছি, তোমাকেও দীপ্তি হতে হবে। আমাদের ভিতরের সেই জ্যোতি যেন কখনোই নিভে না যায়, সেই কারণে প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন এবং ঈশ্বরের বাক্যের দ্বারা পরিচালনা নেবেন, বাক্য অধ্যয়ন করবেন। তার দ্বারা প্রতিদিন সেই জ্যোতির জন্য উজ্জ্বল হতে আপনাকে কাজ করেই যেতে হবে। আজ কি নিজেকে অর্পণ করবেন? আমিও জ্যোতি হিসাবে থাকব প্রভু। হে প্রভু, আমার ভিতরের যে জ্যোতি তা যেন কখনোই নিভে না যায় এবং জ্বলতেই থাকে, যেন আমার জন্য তুমি প্রতিজ্ঞা করেছ প্রভু। জ্যোতি হিসেবে আমার সাথে থাকার জন্য আমি ধন্যবাদ দিই। যেখানে আমি থাকি, ভিতরে বাহিরে, গ্রামে শহরে, যেখানেই আমি থাকি, কাজ করার জায়গায়, যিশুর জন্য আমি সর্বদা জ্যোতি হিসাবে থাকব। শয়তানের সমস্ত অন্ধকারকে দূর করে আমি প্রার্থনা করি প্রভু, যেখানে থাকি সেখানে তোমার জন্য জ্যোতি হিসাবে থাকার জন্য তুমি প্রভু আমাকে সাহায্য করো। যিশুর নামে প্রার্থনা চাই পিতা, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।